আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এদেশে কোনো অশান্তি থাকবে না, আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। কথা বলে ঠিক কিনা? কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে, পিটাইয়া মারবে, এমন রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য, রাজনীতি হবে দেশের কল্যাণের জন্য, রাজনীতি হবে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। কিন্তু সেই রাজনীতিকে যারা দাউকুরাল বানায়, সেই রাজনীতিকে যারা ডাকাতির কাঠগড়া বানায়, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাট করে, এমন রাজনীতিবিদদের হাতে দেশ গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? যেই ছাত্র সংগঠনই হোক না কেন, ছাত্রলীগ হোক আর অন্য দল হোক, যে সমস্ত ছাত্র ভাইরা ছাত্র রাজনীতির নামে এদেশের নিরীহ ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করবে, ছাত্রদের হাতে থাকবে কলম, তাদের হাতে দেখা যায় চাপাতি, রামদা, বিশাল বিশাল, কথা বলেন না কেন? প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে অস্ত্রের ঝানঝানানি কেন রে ভাই? বাচ্চা কাচ্চা পিতামাতা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠায় পড়াশোনা করার জন্য, ওরা রাজনীতির নামে খালি মারামারি করে। কেন কেন? এই জন্য আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনে সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি কেউ করতে চায় তাহলে শৃঙ্খল ভাবে করতে হবে, তাদের মাধ্যমে যেন ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মারামারি না হয়, কাটাকাটি না হয়, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের ঘটনা না ঘটে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ। কথা বলে ঠিক কিনা? মা বাবা বুক ভরা আশা নিয়ে সন্তানদেরকে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পাঠায়। এই জন্য আমরা ছাত্র ভাইদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা ছাত্র রাজনীতি থেকে একটু নিজেকে বিরত রাখেন, সমাজের ন্যায় দাবির পক্ষে থাকবেন। কথা বলে ঠিক কিনা? কেউ কারো প্রতি আক্রমণ করবেন না, কেউ কাউকে পিটা হত্যা করবেন না। আবরার ফাহাদের মায়ের চোখের পানি এখনো থামেনি। কথা বলে ঠিক কিনা? কথা বলেন। ওই কুষ্টিয়াতে বাড়ি, শোনেন না আপনারা? শুধু ফেসবুকে একটা পোস্ট করার কারণে ছেলেটা নামাজ পড়তো, এটাই ওদের সহ্য হইতো না। নামাজের সময় কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইকে ডাকতো, ভাই চলো নামাজে যাই, এই জন্য ছেলেটাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তো আবরাহার ফাহাদ নামের যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ছাত্ররা। কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে, যে ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো, কারণ ছাত্রলীগ একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল। তারা দেখেছিলেন আপনারা, রামদা দিয়ে, বিভিন্ন দা দিয়ে মানুষকে দিনের আলোতে কুপিয়ে হত্যা করেছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা ভুলে যাই নাই। শিবির টাক লাগাইয়া আমার ভাইয়েরা এদেশের তথাকথিত সোনার টুকরা ছাত্রলীগের ছেলেরা তাকে হত্যা করেছিল। আব্রাহার ফাহাদ নামের বুয়েট বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে এই সোনার ছেলেরা পিটিয়ে হত্যা করেছিল। লগি বৈঠা দিয়ে 2006 সালে 28 অক্টোবরে মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল। এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাই, ছাত্র রাজনীতি যারাই করবে, এই রাজনীতি যেন মানুষের প্রাণ নাশের ঘটনা না ঘটায়, কোনো মানুষের প্রতি আক্রমণ না করে, কোনো মানুষকে যেন পিটায়ে হত্যা না করে। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদের আমরা সুস্থ রাজনীতিতে দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? তারা শৃঙ্খল হবে, ভদ্র হবে, নম্র হবে, বিনয়ী হবে, তারা মানব দরদি হবে। কথা বলে ঠিক কিনা? তারা শেখার জন্য গেছে, সেখান থেকে তারা মানুষের মতো মানুষ হবে। আল্লাহ বাংলাদেশের সমস্ত ছাত্র ভাইদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমি। ছাত্র রাজনীতির নামে ক্যাডারগিরি করা, মাস্তানি করা, এগুলো আমরা দেখতে চাই না। ওরা ভালো মানুষ হবে, ওরা আমাদের সন্তান, ওরা আমাদের ভাতিজা। কথা বলে ঠিক কিনা? ওরা মানুষের মতো মানুষ হবে, এটা আমরা চাই। প্রত্যেকটা ছাত্র হবে একটা সোনার টুকরা, পিতামাতার স্বপ্ন পূরণ করে তার লক্ষ্যে, তার গন্তব্যে সে পৌঁছে যাবে। এদেশের সকল ছাত্র ভাইদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন। একটু জোরে বলেন আমিন। সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান গো, আমার সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার ভাইয়েরা, আপনারা মনে অনেকে বিরক্ত হয়েছেন,
রাগ করতেছেন আপনারা? তাহলে বাজান গো আমার, যারা বড় বড় কথা বলেছিল আজকে সেই সমস্ত মানুষগুলো নাই। আমরা ভেবেছিলাম ওরা বুঝি মুখ দিয়ে যা বলতেছে সত্য, কিন্তু আসলে সত্য কথা হয় এমনটা নয়। এই জন্য বাজান গো আমার, আমরা মিথ্যা ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। অনেক মানুষ এই সমাজে বড় বড় কথা বলতো, কিন্তু সম্পূর্ণটা কি? মিথ্যা কথা বলে না কেন? বলে পালাবো না, অবস্থা ব্যাগতি থেকে আগেই পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? কই গেল ওদের ক্ষমতার বড়াই? কই গেল লাফালাফি? বলে আমরা পালাই না, আমরা পালানের জাত না। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কর নাকি? একেবারে কূপে কাট করে দিছে। কথা কর, চেনেন না? ওবায়দুল কাদেরক চেনেন না? কথা বলেন, চেনেন না? বলে সমস্ত ছাত্রদের জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এই কথা বলে পাবলিককে উস্কায় দিয়েছিল। কথা বলে ঠিক কি না? অনেকে বলে ওজন পাইলে গেছে, এগুলো বলে লাভ কি? না, আমরা আসলে যাওয়াতে আমাদের মন খারাপ, কারণ তাদেরকে আর বিটিভিতে দেখা যাচ্ছে না। কথা ওই জন্য তো বললাম, ওরা আইন বানিয়েছে, এখন ওদের আইনের জালে ওরাই ফেসে যাচ্ছে। কথা কন না কে? ওই যে কি বললাম ভুলে গেছে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে। কি ডায়লগ দিতে আজকে আছে ওরা? কথা বলেন না কেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় ওরা করেনি ওজন। সুমন সাহেব গ্রেপ্তার, কথা কয় না কেন? ব্যারিস্টার সুমন কোন জায়গা? জেলখানায় 5 দিনের রিমান্ডে। যে ফেসবুক লাইভে এসেই বলতো পরম করুণাময় সিমদলে আল্লাহর নামে শুরু করছি, আমার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। যারা এই দেশের কোরআনের পাখি বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই ব্যারিস্টার সুমনও তাদের সাথেই ছিল। কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে। আজকে দেখো তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেমদের উপরে নির্যাতন করে, নিরীহ মানুষকে আইনা করে বন্দি করে, মিথ্যা মামলা হামলা দিয়া অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। শয়তান পর্যন্ত বলে, আমি এটা বিশ্বাস করি না যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাইতে পারে। রাগ করিয়েন না, মনে অনেক জ্বালা আছে। বেশি ছাপাই গাইবেন না, খবর আছে। আমরা ভদ্র মানুষ দেখে কিছু বলি না। কথা কন? দেশের 12টা বেজে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। উনি রাগ কইরাও যদি পদত্যাগ করে দেশে থাকতো, তাও আমরা অনেক ভালো থাকতাম। কি দরকার বিদেশে যাওয়া? কথা কয় না। উনি যাওয়াতে দেশের কত ক্ষতি হয়েছে জানেন? ওই শাসকবিহীন ওই 2-1 রাতে কত লুটপাট, কত চুরি, কত ভাঙচুর, কত যে ক্ষতি হয়েছে। কথা কয় না কেন? কত আতঙ্ক ছিল আমাদের ভিতরে। উনি পদত্যাগ করে যদি দেশে থাকতো, এত ক্ষতি হইতো না। এই জন্য অনেকে বড় বড় কথা বলবে, বলতে দেন, চাপাবাজের অভাব নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা বলবো, আমরা ভদ্রলোক, এই জন্য কিছু বলতেছি না। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই। আর জীবনে আপনাদের এলাকায় আসবো না, সমস্যা আছে আমার ভাইয়েরা। তারপরে হক কথা বলাই লাগবে। কথা ক্লিয়ার? জি, আমরা ওনাদের কথা বিশ্বাস করতাম তো,
কিন্তু ওনারা যে এই কথা বলে পালাবো না বলে পালিয়ে যাবে, এটা আমরা ভাবিনি। কথা কোন ঠিক কিনা? কারণ কিছু না হোক, সেতুমন্ত্রী সাহেব যদি থাকতো এ কয়েকদিনের মধ্যে তাও দুই একটা বিনোদন পাওয়া যাইত। কিছু না পারুক, ওনারা মাঝে মাঝে জনগণের সাথে একটু তামাশা করতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই দুনিয়াতে ওদের বিচার না হলে আল্লাহর আদালতে একদিন ওদের বিচার হবে। কথা বলে ঠিক কিনা? হয়তোবা দুনিয়াতে কোনো না কোনো ভাবে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে পালানের কোনো সুযোগ। সেই দিন বিচার হবে, তোমারও হবে, আমারও হবে। কথা কোন ঠিক কিনা? শোনেন, বিবেক দিয়ে কাজ করতে হবে। সাদাকে সাদা বলা লাগবে, কালাকে কালা বলা লাগবে। আমার বাপ অন্যায় করলে আমি বাপের বিরুদ্ধে প্রতিবাদ করব, এটা খাঁটি মানুষের কথা। কেউ অন্যায় করলে আর আমি ছাপাই গাইবো এমন বক্তা আমরা না। কথা বলে ঠিক কিনা? হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই নিঃশ্বাস থাকবে যতদিন, কণ্ঠ থাকবে যতদিন, হক কথা চলবে ততদিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবীর কালেমার দাওয়াতের কথা শোনার পরে নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কথা বলা যাবে না বাবা, চুপচাপ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। কেমন নবীর উম্মত হইছি, কেমন দামি নবী জীবনে পাইছি, আপনি আমি বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া রসুলের নামটাও বলতে পারে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তো কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আমার সর্বপ্রথম আম্মা জানকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। কথা কয় না? বাড়িতে যাই স্ত্রীকে কি দেবেন? সালাম দেবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দে, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কারণ আমাদের ব্যবহার অত মিষ্টি না। এদিক খেয়াল করেন, বাড়িতে যা স্ত্রীকে সালাম দেবেন, বাড়িতে ঢোকে স্বামীও কিছু বলে না, বউও কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয়? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেবেন,
সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্ত্রীকে সালাম দিবেন, লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবকে কথা বলো না কেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। ময়দান যদি একেবারে ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবে, পারবেন তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়, বলেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, স্বামী স্ত্রীর মধ্যে 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? রসুলের 4টা রোমান্টিক সুন্নত আছে। এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, তাদের জীবনে কোনোদিন অশান্তি থাকবে। কবিরাজ লাগবে না, পানি পড়া লাগবে না, ফুফা লাগবে না। কথা কয় না কে? একেবারে সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি দিচ্ছি। কয়টা সুন্নত শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত তোলা থেকে বুঝতেছি আমরা এই রোগে সবাই আক্রান্ত। না কষ্ট হচ্ছে নাকি আপনার? এমনিতে মজা করলাম, কষ্ট যেন নিন না, ঠিক আছে? তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? হয়তো বা প্রথমে যদি আজকে সালাম দেন আসসালামু আলাইকুম, তখন আবার বলবে কারে সালাম দিলেন। যদি বলেন শেফালি তোরেই দিলাম, তখন বল বাপরে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কি বুঝতে পারছেন? এজন্য সালাম দিবেন। এক জায়গায় জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো তুমি? কয় কি কন হুজুর, 3টা সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি জানো? কয় দাও তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। আমি বললাম বাবারে, তোমার স্ত্রী 3টা সন্তান হয়ে গেল, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে না? শরম না শয়তানি? কথা কন নাকি? কারণ ভাইয়ার শরম বেশি হলে তোর বইয়ের বাচ্চা হওয়ার কথা না। তা আপনি সুন্নত আমল করতে গিয়ে খালি ফাজলামি না। তাহলে বউকে সালাম দেবো তো ইনশাআল্লাহ। বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমে যাবে? বউকে যারা সালাম দেয় এরা কি কাপুরুষ? এরা সত্যিকারীর ভদ্র পুরুষ। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ইয়াকে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। মারহাবা কম মনে থাকবে না, আরো বলা লাগবে। একটু অপেক্ষা করেন, শেষে মা বোনেরা আসছে, ওদের জন্য কিছু বলার দরকার আছে না? নাই? ওদের জন্য স্পেশাল বরাদ্দ আছে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য মাথার মধ্যে সেভ করা আছে, মাথার মেমোরি সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিবে। একটু খালি অপেক্ষা করো। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি বাজান গো আমার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী যখন জমিনের উপরে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনে পা তুললে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবী হ্যাঁ বললে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত করে দেন। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত মোবারক লেগে গেলে সেই ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। অনেক কপাল পোড়া বড় বড় কথা বলবে, কিন্তু রসুলের জিন্দেগি নিয়ে যদি আলোচনা করা হয়, এইটা শোনার পরেও যাদের কাছে ভালো লাগবে না, রসুলের মোহাব্বত তাদের কলিজায় আমার মনে হয় আছে না নাই? কারণ রসুল এমন একজন দামি পয়গম্বর আপনি আমি পেয়েছি, যে নবী যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত। সুবহানাল্লাহ বলে। এদিকে খেয়াল করেন, সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন নবী গো
আমারে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হতে চাই। বিশ্বনবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? মক্কা নগরীতে বিশ্বনবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে আল্লাহর নাম পর্যন্ত নেওয়া যাইতো না। তার মানে অবস্থাটা কেমন ছিল? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, তাম পৃথিবীর স্বৈরাচারী জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জালেমের জুলুম যতই হোক না কেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইসলাম আর মুসলমান থাকবে ততদিন, কিয়ামত হবে না যতদিন। এই জন্য ওরা ষড়যন্ত্র করবে, সংখ্যা কমে যেতে পারে, নির্যাতন জুলুমে কিছু মানুষ প্রাণ দিতে পারে, কিন্তু মুসলমানকে নিশ্চিহ্ন করার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই। কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাকে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমার ভাইরা, হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লানিস্টে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো। এইবার হযরতে বেলালের দরজায় ডাক দেন, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার সবাই অবাক হয়ে গেল। ওদেরকে উমাইয়া তাড়ি দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কা। এইবার হযরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন শোনা মাত্রই ডেকে বলে, বেলাল, এসব কি শুনছি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, এ বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। এইবার হযরতে বেলালকে ধরার জন্য আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার বাহিনী নিয়ে হাজির হয়ে আসলো। মনে রাখবেন, আজও পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষেরা, তাদের এক শ্রেণীর বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালানো। আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে আসা, ডেকে বলে বেলাল এই দিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন, ডেকে বলে বেলাল তোমারে আমি পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোমার উপর বিশেষ নজর আছে, ভালোবাসা আছে। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে যা শুনেছো সত্য, আমি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে সব কিছু দেব। লোভনীয় প্রস্তাব হযরতে বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। আছে না নাই? টাকার গন্ধ পাইলে পাগল হয়ে যায়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, বৈধটাকে অবৈধ বলে, হালালটাকে হারাম বানায় দেয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা কন, এক শ্রেণীর মানুষ এরকম আছে না নাই? টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। কোন মুসলমান এই দুনিয়ার কারো পা চাটা গোলাম হতে পারে না। মুসলমান গোলামি করবে কার? আমরা এক আল্লাহর গোলাম, এটা আমাদের পরিচয়। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এ বাজান গো আমার, বেলালকে যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে বাজার। আবু জেহেল ডেকে বলে বেলাল রে পিটতে পিটতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নেয়া ঘোরা গেলো। আরবের বালিগুলো এত গরম, বাজান চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম। বেলাল রে এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। ইসলাম আলারা নির্যাতন জুলুমের ভয় পায় না, কথা বলে ঠিক কিনা? ওরা মামলা হামলা দিয়ে নানা নির্যাতন জুলুম করেছে, এরপরেও একজন মুসলমানকেও ইসলামী আন্দোলন থেকে ওরা সরাইতে পারে নাই। কথা বলে না কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল একটা পাথর নিয়ে আইসা একটা রুমের ভিতরে হযরত বেলালকে ঢোকাইয়া দিয়া বুকের উপর বিশাল বড় একটা পাথর চাপায়া দিল। আবু জেহেল মনে মনে ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে পায়ে রশি দিয়া বাঁধা, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার?
চোখের পানি পড়তেছে, বেলাল তবুও জিহ্বানার আল্লাহর জিকির করে। ও গাইবান্দার বাবাজিরা, আপনাকে জিকির করার জন্য তো কেউ পিটাই না, মারে না, মারে? এই গোবিন্দগঞ্জের ভাইরা, জিকির করার জন্য আপনাকে কেউ মারে? মারে না। তারপরে আমরা আল্লাহর জিকির করি না। ভাই, জিকির করার জন্য আলাদা সময় লাগে না? নামাজ পড়তে পড়তে, এদিক খেয়াল করেন, নামাজ পড়ে আপনি বাড়িতে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতেছেন, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, যখন খুশি তখন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির জারি রাখতে হবে কার? আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিহ্বানার আল্লাহর জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, নমরুদের আগুনকে যদি ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, মক্কার কাফেররা হলো আপনার শত্রু। আমি মনে মনে ভাবি, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। তারা ছিলেন সত্যিকারী আশিকে রাসূল। সাইনবোর্ড লাগালে আশিকে রাসূল হওয়া যায় না। ব্যানার বানায়া, গেট বানায়া 63 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিকে রাসূল হওয়া যায় না। কষ্ট হচ্ছে? সত্যিকারে আশিকে রাসূল কারা? বেলালের মতো শত নির্যাতন জুলুম সহ্য করেও ইসলামের পথে, ইমানের পথে টিকে থাকবে যারা। আপনি নিজেকে মুমিন দাবি করতেছেন, পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কথা কয় আল্লাহ বলতেছেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত, কথা বললেন না কেন? কোন সূরা? ঠিক ঠিক, আপনিও ঠিক আছেন, আমি যেটা বলতেছি ওটা ঠিক আছে, দুইটাই ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এদিকে লম্বা করতে গেলে আরো লম্বা হবে, আপনাদের কষ্ট বাড়তেছে মনে হয়। আমার ভাইয়েরা, নবীজিকে হযরত বেলাল কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আমি যদি বলতে যাই আরো অনেক লম্বা হবে, আমি লম্বা করতে চাই না বাজান। বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুম আর সহ্য করতে পারি না, এত কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।